সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? রবীন্দ্রনাথ ঠাকুরের টপিক নিয়ে আলোচনা, তার দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসিমুল হক। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, আমাদের জাতীয় সঙ্গীতের স্রষ্টা, ভারতীয়দের মধ্যে প্রথম নোবেল জয়ী, এমনকি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর ৮০ বছর কাটায় কাটায় ৮০ বছর ৩ মাস বেঁচে ছিলেন। এবং তার এই জীবদ্দশায় তিনি অসংখ্য সাহিত্যকর্মের সৃষ্টি করে গেছেন। উনি ১৩টি উপন্যাস লিখেছেন, একটি অসমাপ্ত এবং ১২টি সমাপ্ত, ৫৬টি কাব্যগ্রন্থ লিখেছেন, ৩০০-র বেশি নাটক লিখেছেন, অসংখ্য গান লিখেছেন, ছবি এঁকেছেন। তো প্রায় পরীক্ষায়, একদম এসএসসি পরীক্ষা থেকে শুরু করে এইচএসসি পরীক্ষায় এমসিকিউর জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মগুলো কিন্তু মনে রাখা খুব বেশি জরুরি। আর প্রতিযোগিতামূলক পরীক্ষা, ভার্সিটির ভর্তি পরীক্ষা কিংবা চাকরির পরীক্ষার জন্য তো এর কোনো বিকল্পই নেই। কথা হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের এত এত সাহিত্য করবো, আমরা কি করে মনে রাখবো? মনে রাখার জন্য আমি যতই মুখস্থ করবো ততই কিন্তু ভুলে যাব। কিন্তু ভুলবো না কখন? ভুলবো না যখন আমি ট্রিক্স এবং টেকনিকের সাহায্যে এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করব। আজকে তোমাদেরকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো খুব টেকনিক্যালি, খুব সহজে মনে রাখার একটা ম্যাজিক সেন্টেন্স শিখিয়ে দিব, যেটার সাহায্যে রবীন্দ্রনাথ ঠাকুর যে ১৩টি উপন্যাস লিখেছেন, আবারও বলছি ১৩টি উপন্যাস, একটি অসমাপ্ত এবং ১২টি সমাপ্ত, এই ১৩টি উপন্যাস কি তোমরা একটা বাক্য দিয়ে মনে রাখতে পারবা? সেই ম্যাজিক বাক্যটি কি? চলো দেখি সেই ম্যাজিক বাক্যটি কি। সেই ম্যাজিক বাক্যটি হচ্ছে, গোরা তার চোখের বালি দুই বোন রাজর্ষি ও মালঞ্চকে। মানে গোরা একটা ছেলে, তার চোখের বালি মানে দুই চোখে দেখতে পারে না, তার দুই বোনকে, সে দুই বোনের নাম কি? দুই বোনের একজনের নাম রাজর্ষি আর একজনের নাম হচ্ছে মালঞ্চ। তাদেরকে কি করবে সে? শেষের কবিতার ৪ অধ্যায় পড়ে শোনাবে বলে, শেষের কবিতার ৪ অধ্যায় পড়ে শোনাবে বলে ঘরে বাইরে চতুরঙ্গের সাথে যোগাযোগ করে, ঘরে বাইরে কার সাথে যোগাযোগ করছে? চতুরঙ্গ নামে একজনের সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করে বউ ঠাকুরানীর হাটে গিয়ে তাদের করুণ নৌকাডুবির খবর পেল। মানে ঘরে বাইরে চতুরঙ্গের সাথে যোগাযোগ করে তারা, গোরা জানতে পারছে তার দুই বোন, চোখের বালি দুই বোন রাজর্ষি ও মালঞ্চ কি হয়েছে, বউ ঠাকুরানী হাটে গেছিল, সেখানে যাই তাদের করুণ নৌকাডুবি হয়েছে। ব্যাস, এই বাক্যটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের সবগুলো উপন্যাস তোমার মনে থাকবে। যেমন গোরা, এই গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাসের নাম। এই গোরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশ্রেষ্ঠ উপন্যাস। এটা একটা মহাকাব্যধর্মী উপন্যাস এবং এটা একটা রাজনৈতিক উপন্যাস। এরপর আসে চোখের বালি, বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম কিন্তু চোখের বালি। দুই বোন রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি উপন্যাস, রাজর্ষি আরেকটা উপন্যাস, মালঞ্চ আরেকটা উপন্যাস। শেষের কবিতা, নাম শেষের কবিতা হলেও এটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। এটা প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে, শেষের কবিতা কি? শেষের কবিতা উপন্যাস, কবিতা না, কাব্যগ্রন্থ না। এরপরে ৪ অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের আর একটা উপন্যাস পড়ে শোনাবে বলে ঘরে বাইরে, এই যে এই ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের আর একটা উপন্যাসের নাম হচ্ছে ঘরে বাইরে। কার সাথে যোগাযোগ করছে? চতুরঙ্গের সাথে যোগাযোগ করলো। এই চতুরঙ্গ আর একটা উপন্যাসের নাম রবীন্দ্রনাথ ঠাকুরের। কি করছে? যোগাযোগ করছে। এই যোগাযোগ আর একটা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের। এরপরে দেখো, বউ ঠাকুরানীর হাটে গিয়ে, বউ ঠাকুরানীর হাট, এই বউ ঠাকুরানীর হাট কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস, ১৮৮৩ সালে প্রকাশিত হয়েছিল। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস। হাটে গিয়ে তাদের কি হয়েছে? করুণ। এই উপন্যাসটা আমি জানি বেশিরভাগ মানুষের কাছে খুব একটা পরিচিত না। করুণ, আসলে করুণ দিয়ে আমি মনে রাখবো করুণা, করুণ দিয়ে মনে রাখবো করুণা। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অপ্রকাশিত উপন্যাস এবং অসমাপ্ত উপন্যাস। অপ্রকাশিত না, অসমাপ্ত উপন্যাস। এই উপন্যাসটা তিনি জীবনে প্রথম লেখা শুরু করছিলেন, কিন্তু ওনার জীবদ্দশাটা শেষ করে যেতে পারেন নাই। এটা অসমাপ্তই রয়ে গেছে, তাই করুণাটা আমরা এত বেশি জানি না। তো করুণা রবীন্দ্রনাথ ঠাকুরের অসমাপ্ত উপন্যাস। একটাই উপন্যাস অসমাপ্ত, সেটা করুণা। আর পরে কি? নৌকা ডুবির খবর পেল। নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের আর একটা উপন্যাসের নাম। তাহলে দেখো আমি টোটাল কয়টা উপন্যাস পেয়ে গেলাম? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩টা উপন্যাসের নাম কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সবগুলো উপন্যাসের নাম কিন্তু একটা বাক্যের মধ্যে চলে আসলো। একদম সমাপ্ত প্লাস অসমাপ্ত দিয়ে সবগুলো আমরা এই একটা ম্যাজিক সেন্টেন্সে আমরা মনে রাখতে পারবো। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ আছে কিন্তু ৫৬টি। তো ৫৬টা কাব্যগ্রন্থ তো এক বাক্যে মনে রাখা সম্ভব না। তবে গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসে, সেই কাব্যগ্রন্থগুলোর নাম আমি কি করে সহজে মনে রাখবো, সেই আলোচনা হবে পরের ক্লাসে। সেজন্য আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।